আড্ডা, গান, হাসি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এ এক রোজকার চিত্র। এর সাথে নতুন অনুষঙ্গ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচন 11ই সেপ্টেম্বর। তবে প্রার্থীদের প্রচারণা শেষ করতে হবে 9 সেপ্টেম্বরেই। তাই তো শিক্ষার্থীদের কাছে নিজেদের ইশতেহার তুলে ধরতে ব্যস্ততা প্রার্থীদের। 9 জন জিএস বা সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে কেবল ছাত্রদলের প্যানেলেই লড়বেন একজন নারী। স্বভাবতই তাদের বিশেষ নজর নারী ভোটার টানবেন সেই দিকে। যদি অন্য কেউ ভবিষ্যতে কখনো গেস্ট রুম, গণরুম কালচার ফিরিয়ে আনার চেষ্টা করে, আমাদের যে ইতিহাস, আমাদের যে আইডিওলজি সেগুলো এবং আমাদের যে শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা, সেগুলো থেকেই আমরা নিজেরা এটা বন্ধ করব। কিছুটা দেরিতেই আত্মপ্রকাশ ঘটেছে বাম সমর্থিত প্যানেলের। নিজেদের প্রগতিশীল চিন্তার শিক্ষার্থী উল্লেখ করে শিবিরের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেছেন তারা। এক ফ্যাসিস্ট শক্তিকে উচ্ছেদ করে আরেক মৌলবাদী ফ্যাসিস্ট শক্তির প্রতিষ্ঠার জন্য এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এর ব্যতিক্রম কোনো চিত্র আমাদের সামনে পরিলক্ষিত হচ্ছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্যের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকে নজর আছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের। আমাদেরকে ভীতিকরভাবে উপস্থাপন করার জন্য যেরকম আসলে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয়, এগুলো আমাদের কাছে মনে হয় উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তবে এগুলোর সাথে আমাদের কোনো প্রকার মিল নেই। আমরা বরং আরও কালচারাল জায়গাগুলোতে আরও বেশি কাজ করবো, যেগুলো আসলে জাহাঙ্গীরনগরের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে, স্বাভাবিক প্রক্রিয়া অক্ষুণ্ণ থাকবে এবং আরও বেশি এনহান্স হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে বিশেষ ভূমিকা রাখার দাবি করে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল মনে করে শিক্ষার্থীদের কাছে তারাই বেশি আপন। স্বতন্ত্র পদে লড়ছেন এমন প্রার্থীরাও নির্বাচনে জিততে আশায় বুক বাঁধছেন। শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করছে, আমরা খুবই সুন্দরভাবে প্রচারণা, এখনও সুশৃঙ্খল পরিবেশে আমরা প্রচারণা চালিয়ে যেতে পারছি এবং খুবই উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছে ক্যাম্পাসের ভিতরে। ভালো প্রচারণা যাচ্ছে, আমরা আশাবাদী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ধর্ষণ বিরোধী আন্দোলন, প্রশাসন বিরোধী আন্দোলনগুলো আসলে আমরা সাম্যক সারিতে ছিলাম। আমাদের নতুন বাংলাদেশের স্বপ্নটা তার আগে থেকেই ছিল এবং এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বড় সংস্কারগুলো, সেগুলোর জন্য আমরা কাজ করেছি। তবে 21টি হল সংসদ পর্যায়ে 102টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। 33 বছর ধরে কথা না রাখার আক্ষেপ কাব্য সাধনায় থাকলেও অন্তত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তা নেই। কেননা আসছে 11ই সেপ্টেম্বর, দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। যে নির্বাচনে শিক্ষার্থীরা বেছে নেবেন তাদের পছন্দের শিক্ষার্থী প্রতিনিধি। তবে যারা এই নির্বাচনে জিতবেন তারা নতুন করে কোনো আক্ষেপের গল্প লিখবেন না, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। হোসেন জাহিদ, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার।